যখন মা বাবার ওয়াজ হুজুরে করে সন্তান এবার চিল্লায় চিল্লায় কাঁদে আর আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আবার তুমি মাফ করিয়া দাও, আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি, আমি আমার বাবার সাথে বেয়াদবি করেছি গো আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। আশেপাশের মানুষগুলা যখন এই দৃশ্যটা দেখে সবাই অবাক হয়ে গেল, এই যুবক কেন চিল্লায় চিল্লায় কাঁদে। যখন ওয়াজ শেষ হয়ে গেল, যখন আলোচনা শেষ হয়ে গেল, স্টেজের উপরে গিয়া হুজুরের হাত ধইরা ডাক দিয়া কয়, ওগো হুজুর, আমারে কি আল্লাহ মাফ করবে? কেরে যুবক, কি হয়েছে তোর? এবার ডাক দিয়া কয়, আমি বাড়ি থেকে বাহির হওয়ার আগে আমি আমার বাবার সাথে বেয়াদবি করেছি, আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি। এবার হুজুর ডাক দিয়া কয়, তোর মার থেকে যতক্ষণ তুই মাফ না নিবি ততক্ষণ আল্লাহ তোরে মাফ করবে না। তোর বাবার থেকে যতক্ষণ তুই মাফ না নিবি আল্লাহ তোরে মাফ করবে না। মা বাবা যদি মাফ করিয়া দেয় আল্লাহ তোরে মাফ করিয়া দিবে। যুবক এবার তাড়াতাড়ি করে হুন্ডা চালায়া চালায়া বাড়িতে চলে যায়, কিন্তু তার মা এমন ভাবে ধৈর্য লাগায় দিয়েছে, আমার এমন সন্তান রে আমি আর ঘরের ভিতরে ঢুকাইব না। যে আমরা অনেকেই মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না রে ভাই। এরে যুবক ভাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আমরা যদি মা বাবার সাথে খারাপ আচরণ করি, মা বাবার মনে কষ্ট পায়। মা বাবা এমন একটা সম্পদ, নবীজি বলে দিয়েছেন, কারো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলার কাছে সরাসরি সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয়ে যায়। এরে যুবক ভাই, ওই মা বাবা যাদের আছে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা এমন একটা সম্পদ, ওই মা বাবা যদি বেজার হয় তাহলে নামাজ পড়লে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, রোজা রাখলে রোজা আল্লাহর কাছে কবুল হবে না, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না রে ভাই। মা বাবা যদি বেজার থাকে আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন করা যাবে না। এই জন্য যুবক ভাই, মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। মা বাবার খেদমত করবেন। নবীজি জানায়া দিয়েছেন, কেউ যদি মার চেহারার দিকে নেক নজরে তাকায় আল্লাহ তাআলা তাকে একটি কবুলিয়ত হজ এবং উমরার, দুইটা উমরার সব দান করে রে ভাই। এরে যুবক ভাই, মা বাবার সাথে যদি তুমি খারাপ আচরণ করো তাহলে এই সবগুলো কিন্তু তুমি পাইবা না। এই জন্য বাহির থেকে যখন ঘরে যাইবা মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় থাকবা। এখানে যারা আছেন হয়তো বা অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। মা বাবা কবর থেকে সন্তানের দিকে তাকায়া থাকে, কখন আমার সন্তান
জন্য মা বাবা সব সময় এরকম ভাবে আশায় থাকে রে ভাই। যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করবা, যাদের মা বাবা আছে তাদের খেদমত করবা, মা বাবার সাথে বেয়াদবি করবা না। একটি যুবকের ঘটনা বলি রে ভাই। একটা যুবক বাহির থেকে অনেক দুষ্টামি করে ঘরের ভিতরে আসছে। ঘরের ভিতরে আইসা তার বাবার কাছে বলছে, বাবা আমারে 10,000 টাকা দাও। বাবা জানে এখন যদি আমি তারে টাকাটা দেই, এই টাকা নিয়ে সে জুয়া খেলবে, মদ খাবে, নারীর নেশায় সে লিপ্ত হয়ে যাবে। বাবা ডাক দিয়ে কই, সন্তান আমি তোরে টাকাটা দিতে পারবো না। আমি যদি তোরে টাকা দেই তাহলে তুই গিয়া অন্যায় করবি, আমি তোরে টাকা দিতে পারবো না। এই কথা যখন বাবা বলছে, ছেলেটা কেমন বেয়াদব, বাবার শরীরের মধ্যে হাত দেওয়া শুরু করছে, বাবারে মায়ের দেওয়া শুরু করছে। বাবা চোখের পানি পালায়া ডাক দিয়ে কই, সন্তান আমারে তুই মারবি না রে সন্তান, আমারে তুই মারিস না। সন্তানের আঘাত সহ্য করতে না পেরে যখন চিল্লায় চিল্লায় কাঁদে, ঘরের ভিতর থেকে তার মা দৌড়ে এসেছে। কি হয়েছে তোমার? আয়েশা দেখে তার সন্তানটা, তার মা দেখে তার সন্তানটা তার বাবারে মারতেছে। মা সন্তানরে একটা গালি দিয়া কয়, আরে বেয়াদব তুই তোর বাবার গায়ে হাত তুললি, এত বড় সাহস! ওই সন্তান এবার মায়ের গায়েও হাত তোলা শুরু করলো। মা চোখের পানি পালায়া কান্দে, বাবাও চোখের পানি পালায়া কান্দে। মায়ের খাইতে খাইতে দুজন মাটিতে পড়ে গেল। বেয়াদব সন্তান এবার হুন্ডার চাবি নিয়ে হুন্ডা নিয়ে বাহির হয়ে গেল। মা যাই নামাজ বিছায়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ওগো আমার রব, আমি তোমার কাছে জানাই এমন একটা সন্তান আমি পেটে ধারণ করেছিলাম, যেই সন্তান আজকে আমার এবং তার বাবারে মেরে বাহির হয়ে গেছে। ওগো আল্লাহ, ওই সন্তানের মুখ আমি আর দেখতে চাই না। মা এইভাবে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ সন্তানের মুখ তো দেখতে চাই না, তবে হেদায়েতের মালিক তুমি আল্লাহ। ওগো আল্লাহ, আমার সন্তানরে তুমি হেদায়েত দিয়ে দাও, আর না হয় আমারে আর তুমি তার চেহারাটা দেখায়ও না। এইভাবে যখন মায়ে দোয়া করে, সন্তান যখন হুন্ডা দিয়া রাগান্বিত হইয়া রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে তার কানের মধ্যে আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? ওয়াজ মাহফিলের আওয়াজ। ওয়াজ হইতেছে কোন জায়গায় যেন। তার কানের মধ্যে যখন আওয়াজটা আসছে রে ভাই, তার খুব ভালো লাগলো। এবার হুন্ডারা থামায় সে আওয়াজ শুনে, ওয়াজ শুনে, ওয়াজ শোনার পর তার মনের ভিতরে একটা ধাক্কা লাগলো। যে হুজুরে বয়ান করে, যে বুজুর্গ বয়ান করে, তিনি এবার ডাক দিয়ে কয়, এরে এখানে কোন যুবক আছো যেই যুবক মা বাবার সাথে বেয়াদবি করেছো? ভালো করে শুনো, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, দুনিয়াতে উন্নতি হওয়া যাবে না। সন্তান এবার হুন্ডাটা তালা দিয়া গিয়ে ওয়াজে বসলো। যখন মা বাবার ওয়াজ হুজুরে করে, সন্তান এবার চিল্লায় চিল্লায় কাঁদে আর আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দাও, আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি, আমি আমার বাবার সাথে বেয়াদবি করেছি গো আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও।
আশেপাশের মানুষগুলা যখন এই দৃশ্যটা দেখে সবাই অবাক হয়ে গেল, এই যুবক কেন চিল্লায় চিল্লায় কাঁদে। যখন ওয়াজ শেষ হয়ে গেল, যখন আলোচনা শেষ হয়ে গেল, স্টেজের উপরে গিয়া হুজুরের হাত ধইরা ডাক দিয়া কয়, ওগো হুজুর, আমারে কি আল্লাহ মাফ করবে? কেরে যুবক, কি হয়েছে তোর? এবার ডাক দিয়া কয়, আমি বাড়ি থেকে বাহির হওয়ার আগে আমি আমার বাবার সাথে বেয়াদবি করেছি, আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি। এবার হুজুর ডাক দিয়া কয়, তোর মার থেকে যতক্ষণ তুই মাফ না নিবি ততক্ষণ আল্লাহ তোরে মাফ করবে না। তোর বাবার থেকে যতক্ষণ তুই মাফ না নিবি আল্লাহ তোরে মাফ করবে না। মা বাবা যদি মাফ করিয়া দেয় আল্লাহ তোরে মাফ করিয়া দিবে। যুবক এবার তাড়াতাড়ি করে হুন্ডা চালায়া চালায়া বাড়িতে চলে যায়, কিন্তু তার মা এমন ভাবে ধৈর্য লাগায় দিয়েছে, আমার এমন সন্তান রে আমি আর ঘরের ভিতরে ঢুকাইব না। এমন ভাবে যখন তার মা এমন ভাবে দরজা লাগায়া দিয়েছে, তার মা এবার চিন্তা করে দেখলো, এমন সন্তান রে আমি আর ঘরের ভিতরে ঢুকাইব না। তার মা ঘরের ভিতরে দরজা আটকায়া দিয়া তার মা বসে রয়েছে, আর তার সন্তান ঘরের সামনে আইসা যখন দরজায় আওয়াজ দিল, তার মাও দরজা খুলে না, তার বাবাও দরজা খুলে না। তার মা যখন দেখতেছে তার সন্তান বারবার দরজায় আওয়াজ দেয় আর ডাকতেছে, মা গো দরজাটা খুলো। সন্তান বারবার আওয়াজ দেওয়ার পর এবার মা এরপরেও দরজা খুলে না। এবার দেখে সন্তান দরজার সামনে পড়ে কাঁদে আর ডাক দিয়ে কই, মা তোমার পায়ে ধরি গো মা, দরজাটা একটু খোলো, আমি আর তোমাদের সাথে বেয়াদবি করব না, আমি আর তোমাদের সাথে খারাপ আচরণ করব না গো মা। এবার মায়ের মনটা নরম হয়ে গেল, মা এবার দরজা খুলছে। দরজা খোলার সাথে সাথে ছেলেটা গিয়া মায়ের পায়ে ধরে রেখেছে, পায়ে ধরে ডাক দিয়ে কই, মা গো বুঝতে পারি নাই গো মা, আমার যতক্ষণ তুমি মাফ না করবা ততক্ষণ আমি তোমার পাও ছাড়বো না। এবার বাবার পাও জড়ায় ধরছে, মায়ের পাও জড়ায় ধরছে, মা চোখের পানি পালা কান্দে। আপনারা এখানে যারা সন্তানের মা বাবা আছেন, সন্তান যদি কাঁদে মা বাবা তো আর চোখের পানি রাখতে পারে না। এবার মাও কাঁদে, বাবাও কাঁদে, সন্তানও কাঁদে। এবার মা ডাক দিয়ে কই, সন্তান আজকে তুই মাপ চাইতেছস, কোনদিন তো তুই এইভাবে মাপ চাস নাই, এইভাবে কোনদিন বেয়াদবি করার পরে আমাদের কাছে আইসা মাপ চাস না। বলে, মা গো আমি যখন তোমাদের সাথে এগুলা করে যাইতেছিলাম, রাস্তায় দেখে হুজুর বয়ান করে ওয়াজ মাহফিল হয়, হুজুরে যখন মা বাবার ওয়াজগুলো করে, ওগো মা আমি বুঝতে পেরেছি মা বাবার কি মর্যাদা, মা বাবার কি দাম। ওগো মা একদিন তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই দিন যদি আল্লাহ আমারে ধরে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। এই জন্য গো মা আমার বুঝ এসে গেছে, আমি আর তোমাদের সাথে খারাপ আচরণ করব না। ওরে যুবক ভাই, আরে পর্দার আড়ালের মা, এরে বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনো, এই দুনিয়াতে তো চিরদিন থাকা যাবে না রে ভাই। এই জন্য আল্লাহর হুকুম মানবা, নবীর তরিকায় চলবা,
আর জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মুরব্বীদের সাথে ভালো আচরণ করতে হবে, আলেম ওলামার সাথে ভালো আচরণ করতে হবে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত ঢুকায়া দিতে হবে। কারণ জাহান্নামের আযাব বড় কঠিন রে ভাই, হাসরের ময়দান বড় কঠিন। হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার আঘাত উপরে, আর জমিন থাকবে তামা। সূর্যের তাপের কারণে মাথার মগজটা ভাতের মারের মতো টকবক করতে থাকবে। সকল মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। সেদিন তোমার আমার অবস্থা কি হবে রে ভাই? এই জন্য এখনো সময় আছে নিজের জীবনটাকে সুন্দর করার জন্য। আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যায়, আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, আর কোনোদিন নবীর সুন্নত গুলা ছাড়বা না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না, আর কোনোদিন আলেম উলামার সাথে বেয়াদবি করবা না রে ভাই। এই জন্য এইভাবে যদি চলো, আল্লাহ যদি দয়া করে মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না ইনশাআল্লাহ। এই জন্য এইভাবে আমাদেরকে চলতে হবে, এইভাবে আমাদেরকে চলতে হবে, আর না হয় আমাদের উপায় হবে না।